ফ্রেন্ডস, অ্যাডভান্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে কিন্তু আমি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের গ্রুপ ডির যে অ্যান্সার কি প্রকাশিত হয়েছে সেই অ্যান্সার কি তো প্রকাশিত হলো, এরপরে কিন্তু আজকের থেকে কিন্তু অবজেকশন লিঙ্কও কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং অফিসিয়াল রেজাল্ট ডেট, সর্বনিম্ন কেমন কাট অফ যেতে পারে এবং কিভাবে যে বোনাস নাম্বার, একটা বোনাস নাম্বারের ব্যাপার আছে যেটা কিন্তু একটা হিডেন ব্যাপার, এটাকে কিন্তু আমি আজকে ডিসক্লোজ করব আপনাদের সাথে এবং বলবো। এবং লাস্ট এটাও বলবো যে উত্তরপত্র যদি আপনার কোনো কোশ্চেন ভুল বলে মনে হয়, তারা যে অ্যান্সার করেছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যে অ্যান্সার করেছে সেই অ্যান্সারের সাথে যদি আপনি সহমত না হন, তাহলে কিভাবে আপনি অবজেকশন করতে পারবেন তার বিরুদ্ধে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন বিস্তারিতভাবে আলোচনা করি। এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা সমস্ত রকম এরকম লেটেস্ট নোটিফিকেশনের জন্য কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ফার্স্ট পয়েন্টে চলে যাই, যে অফিসিয়াল রেজাল্ট ডেট। অফিসিয়াল রেজাল্ট ডেট কিন্তু যে কত তারিখে রেজাল্টটা প্রকাশিত হতে পারবে। তো এখানে কিন্তু indianexpress.com নামক একটি অনলাইন পোর্টাল, এটা কিন্তু একটি বিশ্বস্ত অনলাইন পোর্টাল এবং অনেক নামি দামি অনলাইন পোর্টাল, আপনারা জেনে থাকেন, একটি নিউজের পোর্টাল। তো এখান থেকে কিন্তু উঠে এসেছে যে ফেব্রুয়ারির 13 তারিখে কিন্তু রেজাল্টটা কিন্তু প্রকাশিত হবে এবং এটা কিন্তু মোস্ট প্রবাবলি কিন্তু হবেই। ফেব্রুয়ারির 13 তারিখে কিন্তু 95% আশা করা যায় যে ফেব্রুয়ারির 13 তারিখে কিন্তু রেজাল্টটা প্রকাশিত হবে। দেখুন এখানে আরআরবি অফিসিয়াল Angoraj Mohan said the RRB Group D recruitment results will be released on February 13 as scheduled. The results will be available on all the regions based official websites before midnight on the scheduled date. তো 13 তারিখে কিন্তু রেজাল্টটা প্রকাশিত হচ্ছে, এটা কিন্তু 95% আশা করা যায়। তো এবার চলুন নেক্সট পয়েন্টে, যে সর্বনিম্ন কাট অফ কেমন যেতে পারে। দেখুন যেমনটা অ্যান্সার কি প্রকাশিত হয়েছে তেমনটা আমি নির্দিষ্ট কোনো জোন ওয়াইজ বা নির্দিষ্ট কোনো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমি এখানে বলছি না, আমি একটি মোটামুটি একটা ধারণা দিচ্ছি যে এরকম কাট অফ গেলে কিন্তু আপনি কিন্তু চান্স পেতে পারেন। তো তার উপরেই আমি বলছি, এবং এই কাট অফ নিয়ে কিন্তু কেউ নিচের কমেন্ট বক্সে বাজে কমেন্ট করবেন না, কারণ আমি যখনই কোনো কাট অফ বলি, যেমন আমি ক্যালকাটা হাইকোর্টের গ্রুপ ডির যে কাট অফটা করেছিলাম সেখানে কিন্তু অনেকেই বলেছিল যে এত কাট অফ যাবে না, কিন্তু সেখানে কিন্তু 91 পর্যন্ত কিন্তু ছেলে মেয়ে পেয়েছে। তো সেখান থেকে আমি বলছি যে কাট অফ কিন্তু কেমন যেতে পারে, সর্বনিম্ন, হায়েস্ট তো অনেক যেতে পারে, কিন্তু সর্বনিম্ন কেমন যেতে পারে এবং কেমন থাকলে আপনি আর কি মাঠের জন্য প্রিপারেশন একটা নিতে পারেন। তো এখানে আমি কোনো নির্দিষ্ট জোন ওয়াইজ বলবো না এবং নির্দিষ্ট কোনো ক্যাটাগরি ওয়াইজও বলবো না। তো আমি আমার নির্দিষ্ট একটা পার্সোনাল মত অনুযায়ী যারা 55 থেকে 55 পর্যন্ত পাবেন, টোটাল আমি অন জোন এবং অল ক্যাটাগরি হয়ে বলছি সর্বনিম্ন কাট অফ, এটা কিন্তু সর্বনিম্ন কাট অফ। 45-এর পরে গেলে কিন্তু আপনার আশাটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং এটা কিন্তু নন নর্মালাইজেশন কাট অফ, নর্মালাইজেশন না করেই কিন্তু এই কাট অফটা আমি বলছি। 45 থেকে কিন্তু 55, যারা এরকম একটা মার্কস, যাদের অ্যান্সার মানে সঠিক হয়েছে বা এই মার্কসটাই পাচ্ছেন, দেখুন যারা এই মার্কসটাই পাচ্ছেন, কথাটাকে ভালোভাবে বুঝবেন যে এই মার্কসটাই পাচ্ছেন, তার মানে ধরুন আপনার 60 কোশ্চেন ঠিক হয়েছে, আপনি টোটাল 80টা কোশ্চেন করেছিলেন, আপনার এখানে 80টা কোশ্চেনের মধ্যে আপনার 60 কোশ্চেন ঠিক হয়েছে এবং 20টা কোশ্চেন আপনার ভুল হয়ে গেছে, তাহলে কিন্তু এই 20টা কোশ্চেনের জন্য যে 7 মার্কসটা, সেটা কিন্তু এর থেকে বাদ গিয়ে আপনার 53 কিন্তু মার্কস দাঁড়াচ্ছে। আপনার মার্কস কিন্তু এই 60 দাঁড়াচ্ছে না, আপনার মার্কস কিন্তু 53 দাঁড়াচ্ছে। তো আমি কিন্তু এই যে 45 থেকে 55 যে নাম্বারটা বললাম, এটা কিন্তু এই 53 এর উপরে বেস করেই বলেছি। সুতরাং আপনার কত মার্কস দাঁড়াচ্ছে সেটা আপনি আগে হিসাব করুন, বাদ দেওয়ার পরে কত মার্কস দাঁড়াচ্ছে সেটা হিসাব করুন, এবং সেটা যদি আপনার সর্বনিম্ন 45 থেকে 55 এর মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনার একটা আশা করা যায়। এরপরে দেখুন আবার নর্মালাইজেশন আছে, অনেকের পেপার হার্ড আছে, অনেকের পেপার সহজ আছে। যারা প্রথম দিকে পরীক্ষা দিয়েছিল তাদের পেপার ইজি আছে, কিন্তু যারা একদম লাস্টে পরীক্ষা দিয়েছে তাদের পেপার কিন্তু প্রচুর হার্ড ছিল। তো তাদের ক্ষেত্রে কিন্তু নর্মালাইজেশনে কিন্তু নাম্বারটা বাড়ার সম্ভাবনা বেশি। এবং এই যে নর্মালাইজেশন, এখানে কাদের বেশি লাভ হবে সেটাও আমি বলে দিচ্ছি, যাদের কিন্তু সবথেকে কম ভুল গেছে, যাদের হার্ড পেপার আছে এবং ধরুন আপনি 60 কোশ্চেনের অ্যান্সার করেছেন, সেখানে আপনার 7টা কোশ্চেন ভুল গেছে কি 5টা কোশ্চেন ভুল গেছে, কিন্তু কেউ দেখা গেল 80টা কোশ্চেন করেছে, সেখানে তার 25টা ভুল গেছে, তাহলে এই যে ব্যক্তি, এখানে তার কিন্তু নাম্বারটা কমে 55 হলো।
নাম্বারটা তো কমে গেল 55। এই ব্যক্তি এই যে 25টা ভুল করেছে, এই ব্যক্তির কিন্তু নর্মালাইজেশনে কিন্তু নাম্বার বাড়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু যে 5টা ভুল করেছে, কি 3টে 4টে 5টা 6টা ভুল করেছে, তার কিন্তু নর্মালাইজেশনে নাম্বারটা বেশি হবে। সুতরাং যার ভুলের সংখ্যা যত কম, তার কিন্তু নর্মালাইজেশনে নাম্বার বাড়ার সম্ভাবনা তত বেশি। নেক্সট পয়েন্ট, এখানে বোনাস নাম্বার কিভাবে পাবেন। দেখুন এখানে বোনাস নাম্বার কিভাবে পাবেন, তার জন্য আপনাদেরকে একটা অ্যান্সার কিতে নিয়ে যাব। তো এবং সেই অ্যান্সার কিট থেকে আমি দেখিয়ে দেবো যে সেখানে আপনাদের বোনাস নাম্বারের এই যে কনসেপ্টটা আমি বলছি, এটা কিভাবে বলছি এবং কেন বলছি। তো চলুন আমি আপনাদেরকে একটা অ্যান্সার শিটে নিয়ে যাই, অ্যান্সার কিতে নিয়ে যাই। তো দেখুন এখানে আমি কিন্তু একটা অ্যান্সার কিতে চলে এসেছি এবং এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে স্ট্যাটাস, এটা হচ্ছে নট অ্যান্সার। এখানে যে অপশানটা চুজেন এটা হচ্ছে সঠিক, মানে আপনি যে অ্যান্সারটা চুজ করেছেন সেটা, এবং এইখানে যে অ্যান্সারগুলো দেখাবে সেখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যে অ্যান্সার করেছে সেটাই, এবং এখানে আপনি অ্যান্সার করেছেন যেটা, এবং ওটা হচ্ছে নট অ্যান্সারের এ। এরপরে দেখুন এই যে কোশ্চেন যে অ্যান্সার কি, ঠিক এর এই অ্যান্সার কিতে কোনো একটা জায়গায় চলে গেলে এখানে কিন্তু দেখুন, এখানে আপনাদেরকে একটা নোট করার জিনিস এবং সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটাতে কিন্তু নোট করে একটা কথা এখানে লিখে দিয়েছে তারা। দেখুন, ফর দিস কোশ্চেন ডিসক্রিপেন্সি ইজ ফাউন্ড ইন কোশ্চেন বা অ্যান্সার, সো দিস কোশ্চেন ইজ ইগনোরড ফর অল ক্যান্ডিডেটস। এই যে কোশ্চেনটা আছে, এই আপনার অ্যান্সার শিটে যতগুলো এই ধরনের কোশ্চেন থাকবে ততগুলো কিন্তু আপনি বোনাস নাম্বার হিসেবে পাবেন। তার মানে এই কোশ্চেনগুলো কিন্তু রেলের তরফ থেকে কিন্তু কোনো প্রকার ভুল এখানে কিন্তু ধরা পড়েছে, তার জন্যই কিন্তু তারা এটা করেছে। সুতরাং এই কোশ্চেনের জন্য কিন্তু আপনি +1 নম্বর বোনাস পেয়ে যাবেন। আবার এটাও হতে পারে এই নাম্বারটা কিন্তু এরকমভাবেই কিন্তু অ্যাড হতে পারে, +1 কিন্তু আপনি এই যে কোশ্চেনের এই যে কোশ্চেন আইডিতে যারা পরীক্ষা দিয়েছে এই কোশ্চেনের জন্য কিন্তু সবাই কিন্তু 1 নম্বর করে পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে বোনাস নাম্বারের কনসেপ্ট। তো আপনারা আপনাদের অ্যান্সার কি চেক করে দেখে নিতে পারেন যে আপনাদের ঠিক এই রকম ধরনের কোশ্চেন কটা আছে। আমি কিন্তু এমনও আর কি অ্যান্সার কি রেখেছি যেখানে 5টা এরকম ধরনের কোশ্চেন আছে। তো আপনি চেক করে নিন যে আপনার অ্যান্সার কিতে এরকম কোনো কোশ্চেন আছে কিনা, তাহলে কিন্তু আপনি বোনাস নাম্বার হিসেবে সেটা পেয়ে যাবেন। এবার চলে যাই নেক্সট কনসেপ্ট, সেটা হচ্ছে যে অবজেকশন। আপনার যদি কোনো কোশ্চেন যদি আপনি তার রেলওয়ে রিক্রুটমেন্টের যে অ্যান্সার আছে তার সাথে যদি আপনি সহমত না হন এবং আপনার যদি অন্য অ্যান্সার বলে মনে হয়, তাহলে কিভাবে আপনি অবজেকশন করবেন সেই অবজেকশন লিঙ্কটাও কিন্তু চালু হয়ে গেছে। তো কিভাবে আপনি অবজেকশন করবেন সেটাও আপনাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দেবো। তো চলুন অবজেকশনটা কিভাবে করবেন সেটা দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, নিচে যে একটি আপনার নিজস্ব ওয়েবসাইটে যাওয়ার পরে, মানে রেলওয়ে রিক্রুটমেন্ট যে রিক্রুটমেন্ট বোর্ডে আপনি ফর্ম ফিল আপ করেছেন সেই রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবেন এরকম একটি আপনি পেজ পেয়ে যাবেন। সেখানে ক্লিক করার পরে ঠিক এরকম একটি পেজ পেয়ে যাবেন এবং আপনি ডাইরেক্ট কিন্তু এই পেজটাতে চলে যেতে পারেন। আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকেও আপনি ডাইরেক্ট চলে যেতে পারেন। তো তারপরে দেখুন সিম্পল এখানে লগ ইন বলে একটি অপশান আছে। তো এই লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে পেজটা ওপেন হবে এবং এখানে যে অ্যাপ্লিকেশান, এই যে এখানে ক্যান্ডিডেট লগ ইন যে ইউজার আইডি আছে এবং ডেট অফ, এখানে পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড দেওয়ার পরে ডেট অফ বার্থ আর কি যেটা, তারপরে লগ ইন করলে এই যে লগ ইন অপশানে লগ ইন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু এখানে চলে আসবে। ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু এখানে দেখতে পাবেন, যেখানে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে ক্যান্ডিডেট রেসপন্স, এখানে অবজেকশন এবং এখানে অল। তো এই যে অবজেকশন লিঙ্কটা আছে, এই লিঙ্কে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি আপনার যে কোশ্চেনের অবজেকশন সেখান থেকে কিন্তু অবজেকশন করতে পারবেন। এবং এখান থেকে আপনার যে অল অপশানে গিয়ে এখানে দেখবেন এই যে মেক পেমেন্ট বলে একটা অপশান আছে। এই যে দেখুন এখানে মেক পেমেন্ট বলে একটা অপশান আছে, এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে এবং এক একটা কোশ্চেনের জন্য কিন্তু 50 টাকা করে কিন্তু ফিস দিতে হবে। যদি কোশ্চেনটা ঠিক হয়, যদি আপনার উত্তরটা ঠিক হয় এবং তাদের উত্তরটা যদি ভুল হয়, তাহলে কিন্তু আপনার 50 টাকাটা কিন্তু আবার রিফান্ড করে দেওয়া হবে। এবং যদি আপনার উত্তর ভুল হয় এবং তারা যদি সঠিক থাকে, তাহলে কিন্তু 50 টাকাটা সেখান থেকে কিন্তু ডিডাক্টেড হয়ে যাবে। তো এটাই কিন্তু মেন অবজেকশন, কিন্তু এভাবেই করতে হবে। তো এভাবেই অবজেকশন লিঙ্ক অন হয়ে গেছে, তো এখন আপনারা অবজেকশন করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণে সবাই ভালো।